৮০ নম্বর ওয়ার্ডে প্রচার করলেন ফিরহাদ হাকিম। বন্দর বিধানসভায় নিজের এলাকায় প্রচার সারেন তিনি বলেন, বন্দরের মানুষ আমাকে ভালোবাসে। 15 বছর আগে বন্দরের স্বাস্থ্য হাইজিন কিছু ছিল না, ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু ছিল না। খিদিরপুর সহ বন্দর এলাকায় জল জমতো, 7 দিন জল জমে থাকতো, লাইট ছিল না। আমি আসার পরে এই উন্নয়ন করেছি এখানকার কাউন্সিলরের মাধ্যমে। আর কি বলেছেন শুনুন। নির্বাচনী কেন্দ্রে সকালবেলা বেরিয়েছেন, এতদিন ভবানীপুরে দিদিমণির জন্য, এবার নিজের জন্য কি বলবেন? বন্দরে কেমন সম্বর্ধনা এবং রাজকীয় সম্বর্ধনা? খুব ভালো হয়েছে। কালকে রাত্রিরেও আমি ওয়াটগঞ্জে গেছিলাম, পাগল হয়ে গেছে মানুষ আমাকে দেখার পরে। এবং কালকেও প্রচণ্ড হবে এরকম ফুল ছেঁড়া করা, মানে আমার ইয়ে হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি ফুল নিতে নিতে। এবার আজকেও তাই। এবার আমরা আসলে বন্দরের মানুষ প্রচণ্ড ভালোবাসে আমাদের। বন্দরের মানুষ, যখন আমি প্রথম বন্দরে এসেছিলাম 15 বছর আগে, তখন বন্দরে ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু ছিল না, হাইজিন বলে কিছু ছিল না, আমাদের লাইট ছিল না, জল ছিল না। বৃষ্টি হলে 7 দিন জল জমে থাকতো। খিদিরপুর অঞ্চলগুলো বিস্তীর্ণ অঞ্চলে জল জমে থাকতো। এবং হাইজিনিক টয়লেট বলে কিছু ছিল না, ইট দিয়ে তারপরে মানুষ সকালবেলা ইয়ে করত। তো এই সবগুলো আমি আসার পরে ফিল করেছি। এবং আমার কাউন্সিলর যেরকম এখানে আনোয়ার খান আছে, ওখানে নিজাম আছে, এই প্রত্যেকের মাধ্যমে এই ট্রান্সফরমেশন অফ বন্দর, ডেভেলপমেন্ট অফ বন্দর। কারণ শিক্ষার ব্যবস্থা ঠিক ছিল না, মানে যা পপুলেশন সে অনুযায়ী স্কুল ছিল না। প্রচুর স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, হসপিটাল তৈরি করা, মানুষের হেলথ সেন্টারগুলো পাড়ায় পাড়ায় তৈরি করা, এবং এই ইনফ্রাস্ট্রাকচারগুলো টোটালটাই আমাদের করতে হয়েছে, তৃণমূল কংগ্রেস সরকারকে করেছে। তাই বন্দরের মানুষ খুব আনন্দ, বাংলার সব মানুষের সাথে বন্দরের মানুষও তৃণমূল কংগ্রেসকে আনন্দের সাথে গ্রহণ করে। বারবার 4 বার বন্দরে আপনি, আর একবার আলিপুরে। কে এই যে এতদিন ভবানীপুর কেন্দ্রের জন্য মানুষের কাছে কাছে যাচ্ছিলেন নিজের ওয়ার্ডে, সেখানে মানে টেনশনটা কোথায় বেশি? না, দুটো আলাদা। এখানে আমি জিতে মমতা ব্যানার্জির সংখ্যা বাড়াবো, আর ওখানে স্বয়ং মমতা ব্যানার্জি, যে যাকে একটা বড় মার্জিনে না জেতাতে পারলে বাংলার সম্মান নষ্ট হয়ে যাবে। তাই ওখানে লড়াই বাংলার সম্মানের জন্য, আর এখানে লড়াই আমার নিজের সম্মানের জন্য। অ্যাকচুয়ালি বাংলার সম্মান আমার কাছে সবথেকে বেশি, এবং সেই কাজটা আমি করছি, আরও করব। ওখানে এতদিন 74-এ যাব, 77 ওয়ার্ডে যাব। এবার মানে যদিও বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই বেশিরভাগ জায়গাতেই, কিন্তু এবার সিপিএম এবং কংগ্রেস আলাদা আলাদা পার্টি দিচ্ছে, অনেক নতুন পার্টি এসছে। এই যে বিভিন্ন রকমভাবে ভোট কাটা, কি বলবো? দেখেন, ভোট কেটে কংগ্রেসের সুবিধা, এই বিজেপির সুবিধা করে দিচ্ছে। বিজেপি, আমি সবসময় বলি, রাম বাম। অর্থাৎ যদি আপনি লক্ষ্য করেন, যে এখানেও যদি লক্ষ্য করেন যে যারা বিরোধী, তারা যে ক্যান্ডিডেট দিচ্ছে কাদের জন্য? আমার ভোট কাটার জন্যে চেষ্টা করছে। তাতে কার সুবিধা হবে? তারা জিতবে না, জিতবে না, কিন্তু কার সুবিধা হবে? বিজেপির সুবিধা করিয়ে দেওয়ার জন্য। আমার মমতা ব্যানার্জি বলেন না, রাম বাম সব এক, রাম বাম শ্যাম। এটা এখানে এসে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে ক্যান্ডিডেটগুলো এমনভাবে দিচ্ছে যেখানে ফিরহাদ হাকিমের ভোট কাটার জন্যে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, যেখানে যতটা পারো ফিরহাদের ভোট কেটে দাও, তাতে বিজেপির যদি সুবিধা করতে পারবে না, কিন্তু প্রয়াস করছে। তার কারণ এরা সবাই এখন বিজেপির বি টিম হয়ে গেছে। তৃণমূলের ওপরে রাগ, যেহেতু তৃণমূল সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখে, লড়াই করছে, বাংলার সম্মানের জন্য লড়াই করছে, এসআইআরের বিরুদ্ধে লড়াই করছে। তাই অনেকভাবে বাংলার মানুষকে হ্যারাস করা হচ্ছে, তৃণমূলকে হ্যারাস করা যায়। প্রথমে আমার বিরুদ্ধে ইডি-সিবিআই দিল, হ্যারাস হলাম। তারপর এই ভোট কাটার এসআইআরে কলকাতার মধ্যে হায়েস্ট ভোট আমার কেটে দেওয়া হলো। তারপরে ক্যান্ডিডেটগুলো আমাদের এগেনস্ট পার্টি দিয়ে এমনভাবে দেওয়া হচ্ছে যাতে ভোট কমানো যায়, কিন্তু কিছু যায় আসে না।
লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে। আজকে আপনার সঙ্গে পরিচয় ছিল রাহুল অরুণোদয় যে ওটা আমি ওকে বললাম, অত্যন্ত দুঃখের, খুব ভালো পরিচয় ছিল। আমি নিজে ওর ফ্যান ছিলাম, একটা উদীয়মান আর্টিস্ট। ব্যোমকেশেও দেখেছিলাম এবং অনেকগুলো ছোট মানে ভালো রোল করছিল। আমি ভেবেছিলাম যে এই ছেলেটা একদিন বড় হয়ে, খুব অল্প বয়স, বড় হয়ে একটা বড় আর্টিস্ট হবে বাংলার, আমরা ওকে নিয়ে গর্ব অনুভব করব। খুব অল্প সময়ের জন্য মানে ছিল এবং আমাদের ছেড়ে চলে গেল। অত্যন্ত দুঃখের, বেদনার। একটা প্রতিভা খসে পড়ে গেল। ইলেকশন কমিশন যেভাবে রদবদল করছে, পুলিশের থেকে শুরু করে সমস্ত তুগলকি কারবার করছে। একই অফিসারকে দুটো থানায় দিয়েছে। একই অফিসার ডিডির থেকে নিয়ে এসে একবার মানিকতলা আরেকবার পার্ক স্ট্রিট, দুটো জায়গায়। তার মানে উনি একটা পা মানিকতলা রাখবেন, একটা পা পার্ক স্ট্রিট রাখবেন। শুভেন্দু অধিকারীর বদলে একবার নবীনগ্রাম, একবার ভবানীপুর, দু নৌকোয় পা দিয়ে চলবেন। পাগলামি না কি এগুলো? কাউকে তুলছে ধরছে, তুলছে ঝরছে, মানে কি করতে চাইছে? এসআইআর করে কি মানে এসআইআর করে নাম বাদ, তারপরে অ্যাডজুডিকেশন করে নাম বাদ, তারপরে ওসিদের কি করতে চাইছে? ডাইরেক্টলি অমিত শাহকে নিয়ে এসে এখানে বসিয়ে দিক না। এত নাটকের কি দরকার আছে? গণতন্ত্রকে তো শেষ করে দিয়েছে, সংবিধানকে তো শেষ করে দিয়েছে। ভারতের নাগরিক ভারতের ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াবে, এটা গণতন্ত্রের সবথেকে বড় অবমান। ভারতের নাগরিক যারা ভারতীয়, তারা নিজের পরিচয় দেওয়ার জন্য লাইনে দাঁড়াবে, তার মধ্যেও তারা শিকার হবে ডিলিশনের। তাই ডিলিশন করে কি হবে? ভারতের নাগরিক ভারতের ভোট দেবে না? ভারতের নাগরিককে সব তুমি বাংলাদেশি বলছো না কি বলছো? হঠাৎ বললো যে আব ভোট কাটা है इसके बाद ক্যাম্প में डालेगा। আরে তুই কে ক্যাম্পে ডালার? এখানে জীবনে কোনোদিন বিজেপি আসবে না, আসামের মতন অত্যাচার হবে না, ইউপির মতন অত্যাচার হবে না। এখানে মমতা ব্যানার্জি থাকবে এবং মানুষ নিজের অধিকারে মাথা তুলে বাঁচবে। গরিব মানুষের নাম কাটা, একটা সম্প্রদায়ের মানুষকে নাম কাটো, মহিলাদের নাম কাটো মমতা ব্যানার্জিকে বেশি ভোট দেয় বলে। এগুলো সব বদমাইশি হচ্ছে। এখন আর ভণ্ডামি বলবো না, বদমাইশি হচ্ছে। ববিদা, কালকে আমরা দেখলাম ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রচারে একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হলো। জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগানে গো ব্যাক স্লোগান দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে গতকাল। এটা আমি জানি না। আমি জানি না, তার কারণ হচ্ছে যে আমি তো ছিলাম না, আমি তো ওয়াটগঞ্জে ছিলাম। কারা করেছে আমি তাও জানি না। ওরা নিজেরাই হয়তো আপনাদের প্রেস অ্যাট্রাকশনের জন্য করে। শুভেন্দু অধিকারী এমন কিছু একটা ইম্পর্টেন্ট না ভবানীপুরে যে যাকে দিয়ে উত্তপ্ত হবে। ও নিজেকে উত্তপ্ত করায়। উত্তপ্ত আমি আক্রান্ত, আমাকে দেখো গো ব্যাক দিয়েছে, আপনারা প্রেসরা সবাই মিলে হই 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 করেন। না না, ভোট কাটা গেছে সব জায়গায় প্রতিবাদ হচ্ছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে কোনো ইম্পর্টেন্স আমরা দিই না। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা পর্ণশ্রী থানার যে ওসি, এই পর্ণশ্রী থানা ওসিকে চেঞ্জ করা হচ্ছে। অভিজিৎ মণ্ডল যে আরজিকরের সময় তালা থানা ওসি ছিল, তাকে পর্ণশ্রীতে প্রথমে দিয়েছিল, তারপর আবার রাত্রিবেলা তাকে যেই জায়গায় ছিল সেই জায়গায় বহাল রাখলো। অর্থাৎ পর্ণশ্রী থানা ওসিকে আবার পর্ণশ্রী থানাতেই রেখে দিল। এই কোথাও কি একটা নির্বাচন কমিশন খেলা শুরু করেছে ওসিদের নিয়ে? তুগলকি কারবার বলছি তো আপনাকে বারবার, তুগলকি কারবার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে